হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শাহিনারা বিডিতে। বরাবরের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে। খুব সহজভাবে এই স্ন্যাক্সটি তৈরি করা যায়। তো পাউরুটিগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে নিচ্ছি, স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি, আর আমি খুব সহজভাবে দেখিয়ে দিব আপনাদেরকে। বিকেলে কিংবা সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এই স্ন্যাক্সটি। তো এই তো আমার পাউরুটিগুলো স্লাইস করা হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপরে গাজর নিলাম কিছু, আর কাঁচামরিচ স্বাদ মতো, আর দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি একটি মিক্সিং বোলে। তো ডিমটাকে ফেটিয়ে নিয়ে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম লিকুইড মিল্ক। নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর আমি অল্প একটু দিয়ে দিব জিরে পাউডার, আর এখানে আমি 2 চিমটির মতো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার গুঁড়ো। তো এরপর আমি পাউরুটি স্লাইসগুলি আমি ঢেলে দিচ্ছি। এই যে আর যে পেঁয়াজ কুচি করে রেখেছি 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি আর গাজর কুচি, আর দিলাম আমি এখানে মরিচ, কাঁচা মরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো পাউরুটিগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে ডিমের সাথে, যাতে লেগে যায়। ডিম ভালোভাবে যাতে পাউরুটির সাথে লেগে যায়, ভালো করে মিক্স করে নিয়ে নেব। তো একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুনের মতো। তো পাউরুটিগুলো এবার আমি বিছিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, আর একটু গোল করে দিতে চেষ্টা করছি, আর যাতে ফাঁকা না থাকে কোথাও, উল্টিয়ে দিতে যাতে করে সহজ হয়। ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক সময়। তো এই তো আমার বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে ঢেকে এখানে আমি 1 থেকে 2 মিনিট কুক করতে হবে, খুব বেশি লাগবে না। আর চুলার জালটা থাকবে মিডিয়াম, খুব বেশি দেওয়া যাবে না, পোড়া লেগে যাওয়ার চান্স থাকে। আমার একটু লেগেছে, তো উল্টিয়ে দিলাম আমি। এই যে ঢেকে রেখে দিলাম আরও আরও 1 মিনিটের মতো। আর দুটো স্লাইস আমি দিয়ে দিচ্ছি চিজটা দিলে টেস্টটা একটু ভালো আসে, তবে আপনারা এটা নাও দিতে পারেন, না দিলেও ভালো লাগবে খেতে। চিজটা একটু মেল্ট হয়ে গেলে আমি এখন ঢেলে নেব একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। আর তো আশা করি আপনারা এভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে মতামত জানিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি। বেল বাটনটি অন করে রাখবেন, হ্যাঁ, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই তো আমি ভিতরটা দেখিয়ে দিয়েছি, আর নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।